যেমনি ভাবে জামাত শিবির যেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর দখল করে নিয়েছেন, হল প্রবেশ থেকে শুরু করেন অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএনপির কথা বলি, তারা কিন্তু প্রত্যেকটা হল প্রবেশে অর্ধেক তারা নিয়েছে। আবার তারা অনেকে নিয়েছে হচ্ছে কি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তার মানে স্পষ্টতভাবে জামাত বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাগ বাটোয়ারা করে নিয়েছেন। শুধুমাত্র আমাদের যে রক্ত, আমাদের যে ঘাম, সব কিছুর বিনিময়ে আমরা যে স্বাধীন ক্যাম্পাস আজকে ফিরে দিয়েছি। এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে দিতে বসেছে। এই প্রক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসনের লোকজন এখন কি আমাদের স্বার্থ বিরোধী কাজ কারবার করতেছে। এখন তারা নানা চটকদার কথাবার্তা বলতেছেন, কিন্তু আমরা তো জানি ভাই আপনি কে, আপনি বিগত কি করেছেন, এসএমটি নিয়মে আপনি কি কাজ করেছেন। আমরা একটা তথ্য কেন দিতে চাই, 170 জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র প্রক্টর জানেন, এর বাইরে কেউই জানেন না। কিন্তু নির্বাচন কমিশন কে কে থাকবে সেটা প্রক্টর জানেন। প্রক্টর চলেছে শিবিরের যে মতাদর্শ, তার এজেন্ডা, শিবিরের পরামর্শে এই প্রক্টর চলে। আমরা দেখেছি যে 5 আগস্টে গত 5 আগস্টে এসেছে যে শিবিরের প্রোগ্রাম বানচাল করার জন্য, শিবির বন্ধ করার জন্য প্রক্টর পারে না। কিন্তু তার মানে প্রক্টরের চেয়ে আর একটা বড় বডি বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করতেছে। মূলত প্রক্টর এসএমটি যে কিভাবে চলে দেখেন, আমাদের যে বিসি আছে দেখেন, অথর্ব একজন বিসি, সে বিসি নিজের কোনো গাছটা নিজে কথা বলার কোনো ন্যূনতম সেন্স নাই। তিনি শুধুমাত্র এসএমটি গঠন করেছেন, তাকে প্রক্টর পরিচয় করবেন। সকল প্রকার বিধিনিষেধ তোয়াক্কা করে প্রক্টরকে তিনি এসএমটির মেম্বার হিসেবে তিনি এখানে উপস্থিত করেছেন। মিটিংয়ের মধ্যে শুধুমাত্র প্রক্টর কথা বলেন, বিসি শুধুমাত্র হা হা হু হু করেন। আমরা বারবার করে দেখেছি এই যে সামগ্রিক পরিস্থিতি কারণে, বাগবাটোয়ার পরিস্থিতির কারণে আজকের নির্বাচনে ব্যাপক হচ্ছে। শিক্ষার্থীরা সকল বাধা উপেক্ষা করে কিন্তু আজকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। কিন্তু স্বতঃস্ফূর্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অথর্ব নির্বাচন কমিশন প্রত্যেকে দায়ী। আমরা সেটার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এখানে এসে, এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।